খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, ডাক দিলেন, একটা বৈঠক করলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে রোম সাম্রাজ্যের ক্যালেন্ডার অনুযায়ী আমরাও চলতে পারি। আর কিছু সাহাবায়ে কেরাম বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে, ওনার জন্ম থেকে আমরা সাল গণনা করতে পারি। আর কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যখন তিনি 40 বছর বয়সে তিনি যখন নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন, নবুয়ত প্রাপ্তি কাল থেকে হিজরি সনের 1 বছর থেকে গণনা শুরু করা যায়। আর কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন এগুলো একটাও আমাদের পছন্দ নয়। যখন আমরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, ওই হিজরতের সাল থেকে আমরা হিজরি সন নামে আমরা নতুন বর্ষ পুঞ্জিকা আমরা চালু করতে পারি। এবং এই প্রস্তাবটি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পছন্দ করলেন। তিনি বললেন যে হিজরত করা এটা মুসলমান এবং কাফিরদের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্যর সূচনা হয়েছিল। কারা বাতিল, কারা হক, এটা হিজরতের মধ্য দিয়ে প্রকাশিত হয়ে গিয়েছে। সুতরাং সবাই ঐকমত্য পোষণ করলো, ঠিক আছে আমরা 16 এবং 17 বছর থেকে তথা হিজরি সন থেকে 1 বছর হিসেবে আমরা প্রচলন করব ইনশাআল্লাহ। তৎকালীন সময় থেকে আজ অবধি যে আমরা হিজরি সন দেখি, যেটার উপর নির্ভর করে আমরা ঈদ, রমাদান, কোরবান যা কিছু ইসলামিক যেই থিওরি এবং ইসলামিক যেই আমলগুলো রয়েছে, আমরা হিজরতের ক্যালেন্ডার অনুযায়ী আমরা বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, তখন মুসলমানদের জন্য আলাদা কোনো ক্যালেন্ডার হিসেবে ছিল না, আলাদা ক্যালেন্ডার কখনো তৈরি করা হয় নাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওফাত গ্রহণ করলেন, মৃত্যুবরণ করে ফেললেন, তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রাষ্ট্রীয় জটিলতা থাকার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালেন যে আপনারা মুসলমানরা আলাদা একটি ক্যালেন্ডার চালনা করুন, আলাদা একটি ক্যালেন্ডার বর্ষ পঞ্জিকা তৈরি করুন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবায়ে কেরামের পরামর্শ ভিত্তিতে হিজরি সনের প্রবর্তন করেছিলেন। হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী মুসলমানদের জন্য সেট আপ করা হলো। কারণ মুসলমানরা যখন মক্কায় ইসলাম প্রচার করার কারণে অসংখ্য কাফির খ্রিস্টান আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র চালিয়েছিল, অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল, অসংখ্য মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ক্যালেন্ডার শুরু করার জন্য হিজরি সনকে পছন্দ করলেন। কারণ হিজরতের মধ্য দিয়ে কারা হক এবং কারা বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্য সূচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 1 নং আয়াতে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, যখন হিজরত করা হয়েছিল, হিজরতের মধ্য দিয়ে কারা হক কারা বাতিল, সত্য এবং মিথ্যার পার্থক্য সূচনা হয়েছিল। যারা ইসলামের পথে অটল থাকবে তারা সত্যের পথে অবিচল থাকে, আর যারা মিথ্যাকে গ্রহণ করে নিয়ে তাদের জীবনটা চালায়, তারা মিথ্যাবাদী হওয়ার কারণে তারা বাতিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং মিথ্যার পার্থক্য সূচনা করে দিলেন
যারা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ইসলাম সম্পর্কে জ্ঞান রেখে আমল করবে তারা সত্যের মধ্যে অবিচল থাকে। আর যারা মিথ্যাকে গ্রহণ করে নিয়ে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন জুলুম চালাবে, ইসলামের বিপক্ষে অবস্থান নেবে, ইসলামের কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, তারা মিথ্যাবাদী এবং বাতিলদের গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তারা বাতিল হিসেবে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নতুন হিজরি সন প্রবর্তন করার মধ্য দিয়ে মানুষদেরকে মেসেজ পাঠালেন সত্য এবং পিত্তার সূচনা দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন হিজরি সন প্রবর্তন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইলহাম পাঠিয়েছিলেন। অসংখ্য সাহাবায়ে কেরামের মাথার মধ্যে সেই বিবেকটা করে দিয়েছিলেন। এই জন্য তৎকালীন শুরু থেকে আজ অবধি পর্যন্ত মুসলমানদের সর্ববর্ষ পঞ্জিকা হিসেবে, ক্যালেন্ডার হিসেবে হিজরি সনকে আমরা গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে হিজরতের মধ্য দিয়ে সত্য এবং মিথ্যার পার্থক্য সূচনা হয়েছে, তৎকালীন প্রারম্ভ থেকে আজ অবধি পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমানরা এই হিজরি সনকেই একমাত্র মুসলিম ক্যালেন্ডার হিসেবে গ্রহণ করে নিয়ে আমাদের সমস্ত ইবাদত, সমস্ত আমল এটাকে কেন্দ্রিক আমরা গ্রহণ করে নেব। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যে হিজরি সন এবং যে 12টি মাস, ইংরেজির মধ্যেও খেয়াল করে দেখবেন 12টি মাস, আরবির মধ্যেও 12টি মাস। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমি তোমাদেরকে দিন গণনা করার জন্য যে বর্ষ পঞ্জিকা 12টি মাস তোমাদের জন্য আমি বরাদ্দ রাখলাম। এই 12টি মাসকে কেন্দ্র করে তোমাদের প্রত্যেকটি ডেইলি রুটিন তোমরা সেট আপ করতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি চন্দ্রের হিসাব অনুযায়ী মাস যদি সেট আপ না করতেন, যেটা আমরা ইংরেজি সন হিসেবে চিনি, ওইটাও আমরা কখনো চিনার সুযোগ পেতাম না। আবার হিজরি সন মুসলমানদের ক্যালেন্ডার হওয়া সত্ত্বেও আমরা অসংখ্য মুসলমানরা এই হিজরি সন কি এবং হিজরতের ইতিহাস কি এবং মুসলমানদের যে ক্যালেন্ডার ওটার তারিখ মাস আমরা অনেকেই জানি না, বুঝি না। শুধুমাত্র আমরা ইংরেজি সনকেই গ্রহণ করে নিয়েছি। এই জন্য আসুন আমরা যদি আসলেই মুসলমান দাবি করি, আমাদের যে হিজরতের ইতিহাস এবং হিজরি সন এগুলো সম্পর্কে আমরা নলেজ, জ্ঞান রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন যে আরবি মাসের তথা হিজরি সনের যে প্রথম মাস, যার নাম হচ্ছে মুহররম। মুহররম মাস আল্লাহর কাছে একটি গুরুত্বপূর্ণ মাস এবং সম্মানিত মাস। কারণ এই মাসে প্রধানত বড় বড় 4টি আল্লাহ রব্বুল আলামিন মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই মুহররম মাসে প্রধানত 4টি মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস, এই একটি মাসকে আল্লাহ তাআলা কেন্দ্রিক করে দিয়েছিলেন। 1 নাম্বার, যেটা আমরা রমাদানুল কারীম মাসে সিয়াম পালন করি, রমাদান মাসের সিয়ামের পরে মুহররম মাসে যারা নফল সিয়াম পালন করবে তাদের সম্মান, মর্যাদা, সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক হারে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল কারীম মাসের সিয়াম পালন করার পরে যারা মুহররম মাসের সিয়াম পালন করবে তাদের জন্য যেই সমস্ত সওয়াব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসটি জানিয়ে দিলেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। নবীজি বলেছেন, মুহররম মাসে যারা রমাদানুল কারীম মাসের পরে মুহররম মাসে যারা সিয়াম পালন করবে
তারা সব চাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এবং তারা সিয়াম পালন করার কারণে তাদের আমল নামায় অত্যাধিক হারে সওয়াব যোগ করে দেয়। সুবহানাল্লাহ। যারা রমাদানুল কারীম মাসের পরে মুহররম মাসে যারা সিয়াম পালন করবে তাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সওয়াব যোগ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ইতিহাসের মধ্যে যে ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখ যে দিনকে নাম উল্লেখিত করা হয়েছে এটা হচ্ছে ইয়াউমে আশুরা। এই দিনে ইয়াজিদ কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। নির্দোষ থাকা সত্ত্বেও নবীজির প্রিয় নাতিকে ইয়াজিদ বাহিনী হত্যা করেছিল। এজন্য শুধু এই দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেন নাই, ইয়াউমে আশুরার 1 নাম্বার সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন দিন হওয়ার কারণ হচ্ছে ফেরাউন কর্তৃক মূসা আলাইহিস সালাম এবং তার কওমের প্রতি যে অত্যাচার, নির্যাতন, জুলুম চালানো হয়েছিল এটার নিষ্কৃতি মুহররম মাসের ইয়াউমে আশুরা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের দলবল থেকে মুক্তিদান করেছিলেন। এবং এই দিনে নীল নদে পানির মধ্যে ডুবিয়ে ফিরাউন এবং তার দলবল সৈন্যবাহিনী সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। এজন্য মুহররম মাসের ইয়াউমে আশুরা এই দিনটি মুসলমানদের জন্য একটি বিজয়ের দিন এবং এই দিনটি অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে নিষ্কৃতির দিন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সকল মুসলমানদেরকে রোজা পালন করার জন্য অত্যাবশ্যক করে দিয়েছেন। যেমনি মূসা আলাইহিস সালামও আল্লাহর শুকরিয়া স্বরূপ ইয়াউমে আশুরার দিন তিনি আল্লাহর প্রশংসা স্বরূপ সিয়াম পালন করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 49, 50 এবং 51 নং আয়াতে মূসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা নিষ্কৃতি দিয়েছিলেন ওটা এই 3টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য যেই মাসটি সম্মানিত করেছেন মুহররম মাস, আবার এই মুহররম মাসের মধ্যে ইয়াউমে আশুরা এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সওয়াব যোগ করে দেন। কারণ মূসা আলাইহিস সালাম এবং তার দলকে ফেরাউন কর্তৃক শাসন থেকে, অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে বাঁচিয়েছিলেন, নিষ্কৃতি দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 49 নং আয়াতে বললেন, ওয়া ইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন যখন ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে অত্যাচার, নির্যাতন শুরু করে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আশুরা এই দিনে ফেরাউনের থেকে মূসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন, তার কওমকে নিষ্কৃতি দিয়েছিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন মূসা আলাইহিস সালামের প্রতি অত্যাচার, নির্যাতন করেছিল এবং ফেরাউন তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নবজাতক শিশু এদেরকে নিঃস্বার্থভাবে হত্যা করে ফেলত, কোনো প্রকার প্রশ্নবিহীন, কোনো প্রকার অজুহাতবিহীন,
বিভিন্ন সন্তান সন্ততি এদেরকে হত্যা করে ফেলা হতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই শাস্তি মূসা আলাইহিস সালামের উপর যখন দেওয়া হয়েছিল, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে অসংখ্য সুযোগ দিয়েছিল, অসংখ্যবার নিজেকে সংশোধন করার জন্য সময় দেওয়া হয়েছিল। মূসা আলাইহিস সালামকে অত্যাচার নির্যাতন না করার জন্য বিভিন্নভাবে কথা বলা হয়েছিল, কিন্তু ফেরাউন তারপর নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের দলকে টিকিয়ে রাখার জন্য অত্যাচার থেকে তিনি কখনো পিছপা হন নাই, আরো দিন দিন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিত। একদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার প্রিয় মূসা, তুমি তোমার কওমকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাও, অন্যত্র এলাকায় চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিয়ে এক স্থান থেকে অপর স্থানে যখন চলে যাচ্ছিলেন, দেখা গিয়েছে সামনে বড় সমুদ্র তাদের সামনে চলে এসেছে। তখন তাদের কওম মূসা আলাইহিস সালামকে বলল, ওগো মূসা, পিছনের ফেরাউনের দল বল আমাদেরকে ধাওয়া শুরু করে দিয়েছে, এখন কাছে পেলেই আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। আবার সামনে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, সামনে বিশাল সমুদ্র, এই বিশাল সমুদ্র অতিক্রম করার সুযোগ আমাদের মধ্যে নেই। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো রব, এখন আমরা কি করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো আমার প্রিয় মূসা, তোমার হাতে যে লাঠিটা দেওয়া রয়েছে, যে লাঠিটা রয়েছে, ওই লাঠি সমুদ্রের কিনারার মধ্যে ফেলে দাও, সমুদ্রের তীরের মধ্যে ফেলে দাও। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সমুদ্রের কিনারার মধ্যে লাঠিটি ফেলে দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় মাঝখানে ডান পাশ বাম পাশে পানি বিভক্ত হয়ে যায়। মধ্যবর্তী সময় একটা ব্রিজ আল্লাহ তাআলা তৈরি করে দেন, এই পাশ থেকে অপর পাশে চলে যাওয়ার জন্য ব্রিজ করে দিলেন, রাস্তা তৈরি করে দিলেন। এই রাস্তা পাওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে নিয়ে ওই রাস্তার মধ্য দিয়ে সমুদ্রের এই পাশ থেকে অপর পাশে চলে গিয়েছে। আবার পিছনে যে ফেরাউন এবং তার দলবল তাদের পিছনে দেওয়া শুরু করে দিয়েছিল, তারাও এই রাস্তার পথ দিয়ে হাঁটা শুরু করলো। তারা যখন সমুদ্রের মধ্যবর্তী অবস্থায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো সমুদ্রের পানিগুলো আবার একাকার করে দেয়, রাস্তা আল্লাহ তাআলা ভাঙচুর করে দেয়, রাস্তাটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেয়। সাথে সাথে পানির মধ্যে প্লাবিত হয়ে, পানির মধ্যে ডুবিত হয়ে ফেরাউন এবং তার দলবল সৈন্যবাহিনী, তাদের অস্ত্র শস্ত্র সব কিছু নিমিষে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ! কি রকম মিরাকেল, কি রকম আল্লাহর মুআজিজা দেখেন, যে ফেরাউনের দলবল নিমিষেই নীল নদ সাগরের মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব জাতি নিমিষেই আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন। এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে তার অত্যাচার নির্যাতন জুলুম থেকে এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাসের ইয়াউমে আশুরা, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদিক। এজন্য এই দিনটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, কিছু কিছু ইয়াহুদি খ্রিস্টান তারা ইয়াউমে আশুরার দিন রোজা পালন করত। এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে এই দিনে তোমরা রোজা পালন করো কেন? তখন তারা জবাব দিয়েছিল, এই দিনে ফেরাউনের অত্যাচার থেকে আমরা নিষ্কৃতি পেয়েছিলাম, এজন্য এই দিন আমরা সিয়াম পালন করি। তখন নবীজি বলেছিলেন, তোমাদের চাইতে, তোমরা তো খ্রিস্টান, তোমরা তো ইয়াহুদি, আমরা হলাম মুসলমান, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের সুন্নাত পালন করা আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। তখন তিনি সাহাবায়ে কেরামকে বলে দিয়েছিলেন, তারা রোজা পালন করে একদিন, কিন্তু আমরা তাদের সাদৃশ্য অবলম্বন করতে পারি না।
তাদেরকে আমরা অনুসরণ করতে পারি না, আমরা 2 দিন রোজা পালন করে তাদের থেকে আমরা ব্যতিক্রম আমরা ইবাদতে নিমজ্জিত থাকবো। সুবহানাল্লাহ বিহামদিক। এজন্য কোন প্রকার একজন মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি লালন করতে পারে না। তাদের সাদৃশ্য যদি কেউ অবলম্বন করে, গত জুমায় বলেছিলাম কিয়ামতের ময়দানে তাদের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করবে। দেখেন, ইয়াহুদি খ্রিস্টান তারা দাড়ি রাখে না, কিন্তু আমরা মুসলমান হয়ে তাদের সাদৃশ্য অর্জন করি। তারাও দাড়ি রাখে না, আমরা মুসলমান হয়েও আমরা দাড়ি রাখার জন্য অভ্যস্ত হতে পারি না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাত অনুসরণ করেছেন, তার অনুসরণ সুন্নাত আমরা মুসলমানরা করতে পারি না। দেখেন, পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী রাসূলদের বিশেষ 2টি সুন্নাত প্রত্যেক নবী রাসূলদের কাছে ছিল। একটা হচ্ছে দাড়ি আর একটা হচ্ছে খতনা। এই 2টি বৈশিষ্ট্য, 2টি সুন্নাত শুধু কয়েকজন নবী রাসূলদের সীমাবদ্ধ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, প্রত্যেক নবী রাসূলদের 2টি সুন্নাত এটা ছিল, দাড়ি রাখা এবং খতনা। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি ছিল সাদা, হাদিসের মধ্যে এসেছে আবিয়াদুল লিহইয়া, তার দাড়ি ছিল সাদা। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও দাড়ি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছেও দাড়ি ছিল। এটাও জেনে রাখেন, আমরা অনেকেই বলি যে দাড়ি রাখা সুন্নাত, এটা কিন্তু আসলে দাড়ি রাখা সুন্নাত বললে এটা দাড়ির উপর অপমান হয়। শুধু সুন্নাত বলে শেষ করা যাবে না, বরং এটা নবীজির জন্য সুন্নাত ছিল এবং আমাদের জন্য ওয়াজিব। কারণ এমন এমন কিছু আমল নবীজি করে গিয়েছেন, এটা শুধু সুন্নাত পর্যায়ে থাকে নাই, বরং আল্লাহর নবী যে বিষয়টা বেশি গুরুত্ব দিয়েছেন, বেশি তাগিদ দিয়েছেন, ওই বিষয়টা শুধু সুন্নাতের পর্যায়ে পড়ে থাকে না, বরং এটা ওয়াজিবের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং দাড়িও এমন একটি ইবাদত, এটা শুধু সুন্নাত বললে এটা দাড়ির উপর অপমান হয়, এটা সুন্নাত বলে শেষ করা যাবে না, বরং ওয়াজিব হিসেবে মুসলমানদেরকে এটা আমল করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসসু শাওয়ারিবা ওয়া আফুল লিহয়া। নবীজি বলেছেন, তোমরা গোঁফ খাটো করো এবং দাড়ি ছেড়ে দাও। এখন আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এমন, অসংখ্য মানুষকে দেখবেন গোঁফের বাম্পার গজায় কিন্তু নিচে ক্লিন শিট। এরকম মুসলমান দেখা যায় নাকি যায় না? গোঁফ আছে অনেক বেশি কিন্তু দাড়ি নাই। এটা নবীজির সুন্নাতের খেলাফ, ওয়াজিবের খেলাফ, হাদিসের খেলাফ। এজন্য নবীজি বলেছেন, গোঁফ ছোট করো, খাটো করো, কিন্তু দাড়ি ছেড়ে দাও। দাড়ি অবশ্যই রাখতে হবে। আধুনিক সায়েন্সও বলেছে, যারা নিয়মিত ক্লিন শেভ করে তাদের স্কিনের মধ্যে জীবাণু ঢুকে যায়, যার কারণে তাদের মুখের যে গ্লোরি, মুখের যে সৌন্দর্য, চেহারার যে লাবণ্যময়ী চেহারা, এটা দিন দিন হারিয়ে যায়। ক্লিন শেভ করার কারণে এই যে আমাদের এটা ত্বকটা হচ্ছে খুবই হালকা, খুবই সফট। আমরা বারবার খোর লাগানোর কারণে, সেভ করার কারণে এবং সেভের সময় যে মেডিসিন দিই, ওটার কারণে আমাদের ত্বকের ক্ষতি হয়, জীবাণু পুষ হয়, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় এই জীবাণুটা ছড়িয়ে পড়ে। এজন্য আমরা আজ থেকে ক্লিন শেভ না করে, আগে যতটুকু করেছি শেষ, এখন থেকে আমাদের মুসলমানদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা মুসলমান হওয়ার কারণে অবশ্যই আমরা এই ওয়াজিব আমলটি অবশ্যই করব ইনশাআল্লাহ। আমার দাড়িও খুব ছোট, আমি শুরু থেকে একদিনও সেভ করি নাই, খোর এখানে লাগাই নাই, যার কারণে দাড়ি ওঠার ধরনও খুবই হালকা, একেবারে মানে কয়েকটা গণা যাবে। কিন্তু অসংখ্য হুজুরদেরকে আমি দেখি দাড়ির যে বাম্পার খুব সুন্দর লাগে এটা। তো আমি ছোট থেকে একেবারে খোর না লাগার কারণে দাড়ির এই অবস্থা। তো আসুন আমরা প্রত্যেকেই
নবীজির সুন্নাত এবং ওয়াজিব ফরজ বিধান প্রত্যেকটি আমল, একটাও আমল যেন আমাদের মন থেকে, আমাদের সময় থেকে যাতে বিলুপ্ত হয়ে না যায়, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীজির প্রত্যেকটি সুন্নাত যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি, এবং আল্লাহর প্রত্যেকটি ইবাদত আমরা পালন করার জন্য অভ্যস্ত হয়ে পড়ব। যেহেতু আমরা মুসলমান দাবি করি, আমাদের সময়টা বিনিয়োগ করতে হবে ইসলামের জন্য, আমাদের সময়টা বিনিয়োগ করতে হবে মুসলমানদের বৈশিষ্ট্যের জন্য, মানবতার জন্য। মানবরা যেই কাজে সন্তুষ্টি হয়, যেটা থেকে বেনিফিট পায়, যেই প্রতিষ্ঠান থেকে সহযোগী পায়, যেই প্রতিষ্ঠান থেকে তারা সুযোগ সুবিধা পায়, এগুলো আমরা সচ্ছল করার চেষ্টা করব। বন্ধ করে দেওয়া মানে জাতির সাথে বিশ্বাসঘাত করা। আমরা না পারি একটা ভালো কাজ করতে, কিন্তু খারাপ কাজ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যেটা সক্রিয় আছে, যেটা চলমান, এটা কিভাবে বিনষ্ট করা যায়, এদিকে আমরা মনোযোগী। কিন্তু বাংলাদেশে, গোটা পৃথিবীতে বিভিন্ন ট্র্যাজেডি, মানবতার লঙ্ঘন, মানব বিরোধী কর্মসংস্থান কাজ চলে। এগুলো বন্ধ করার জন্য আমরা কাজ করি না, এগুলোর দিকে আমরা মন স্থির করি না, মনোনিবেশন করি না। জাতি যেটা থেকে উপকার পাচ্ছে সেটার দিকে আমরা মনোযোগ দিয়ে এগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল আমরা বিছিয়ে দিয়েছি। এজন্য আসুন আমরা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সবাই বলি আমিন।